পাকিস্তানের একজন গ্যাংস্টার আছে দাউদ ইব্রাহিম, তো ঢাকা হাটে এই ধরনের দাউদ ইব্রাহিম চলে এসেছে। এই কার কথা বলতেছ? তোর নামটা পরিষ্কার বলো তো, কার কথা বলতেছ? ওই বেটা, কার কথা বলতেছিস তুই? আব্বাস উদ্দিন ওরফে মির্জা আব্বাস, বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আল্লামা মির্জা আব্বাস। খালি উল্টো পাল্টা কথা কয়, মানে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়। আমার বাসায় আপনারা এসে চা খাই যান, চা খান, নাস্তা খান, দুই এখানে সব খাবো। জীবনের নিরাপত্তার হুমকিতে আছি। ও যে আগে বলে তুই কই আসিস, ঘরে আয়, তোর দেখে ছাড়বো, এখন বলে বিরিয়ানি খাওয়াবে, এটা বলে ডাকতে চায়। তো ইনশাল্লাহ জয়ী হয়ে বিরিয়ানি নিয়ে যাবো। এটা এগুলো হলো প্রচ্ছন্ন হুমকি দিচ্ছে, ইনডিরেক্ট হুমকি দিচ্ছে। আমি বললাম যে সমস্ত কথা না বলে বাবা বাসায় আসো, চা নাস্তা খাও, কথা বলি। উনি বললেন আমি একটি সন্ত্রাসীকার হুমকি দিয়েছি। ওনাকে শিক্ষার্থীরা ডিম মেরেছেন, আপনারা বলেন ডিম মারলে কারো কি মাথা ফেটে যায়? মিডিয়া তো উপরে থাকে, নিচে দিয়ে এমনি ঘুষি দিচ্ছে, ইট পাটকেল নিক্ষেপ করছে। আমি একটা ডিরেক্ট বড় একটা সন্ত্রাসীর বিরুদ্ধে দাঁড়ায় গেছি। এটা মনে হয় লাইফে আমি ভুল করে ফেলছি। আর এখন নির্বাচন করছি, তারাও যার যার জায়গায় ভালো, কিন্তু কথাবার্তা বেশিমাল বলতেছে। বেশি বলে ফেলছি, তো আমি ওনাকে নিয়ে আর বলতে চাই না। উনি ওনার মতন কাজ করুক, তবে আমি চাঁদাবাজদের বিরুদ্ধে সোচ্চার থাকবো। আর পারতাছি না, এত চাপ আর নিতে পারতাছি না। এই যে মির্জা আব্বাস আর হলো নাসির ঢাকা হাটে দাঁড়াইয়া দুইজনে যা শুরু করছে, এই চাপ নিতে পারতাছি না। ভাই তোরা দুজনে থাম ভাই, তো আল্লাহ রসুলের দোয়ায় তোরা দুজনে থাম, আমাকে একটু সুস্থ থাকতে দে। ফেসবুকে ঢুকলে আমরা অসুস্থ হয়ে যাই গিয়া, বুঝছো? তোরা রাজনীতি কর, ভালো কথা। মারামারি কাটাকাটি করলে পরে করিস, নির্বাচনের পরে, কারণ অনেক করিস না। হ্যাঁ, ফেসবুকে ঢুকতে পারি না আমরা, ঢুকলেই খালি তোকে তুই বাইরে দেই, বুঝছো? আরে কই যে জামু